মাটি ধসে পড়ে ক্ষতিগ্রস্ত পাহাড় লাইনের একাধিক অংশ। রেলপথে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন বরাক সহ ত্রিপুরাও। জাটিঙ্গা লামপুর সেকশনে ক্ষতিগ্রস্ত রেল লাইন সম্পূর্ণ বাতিল এবং আংশিক বাতিল করা হয়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন। বর্ষার সময় চরম বিপাকে পড়লেন বরাক সহ ত্রিপুরার যাত্রীরা। নিউ হাফলং জাটিঙ্গা লামপুর সেকশনে রেলপথের উপর দিয়ে পাথরের পাশাপাশি ভূমিধসের ফলে ব্যাহত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লামডিং বদরপুর পাহাড়ি সেকশনে সেখানে আজ সোমবার সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে ওই এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। কাজের ফলে রাস্তা এবং রেল লাইনের মাঝখানের ভাটির দিকের ঢাল ভেঙে পড়ে। রাস্তার পাশ থেকেও কিন্তু জল সরাসরি রেল ট্র্যাকের উপর দিয়ে বইতে শুরু করে। ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে সেই জায়গা। লামডিং নিউ হাফলং বদরপুর অংশের মধ্যে তাৎক্ষণিকভাবে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য। ওই অংশে ট্রেন পরিষেবা বাতিল এবং স্বল্প সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ নোটিশ জারি করে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে। আজ 23 জুন যাত্রা শুরু করা 4টি ট্রেন বাতিল করা হয়েছে। জেনে নিন সেই তালিকার মধ্যে কোন কোন ট্রেন রয়েছে। যাত্রীদের জন্য অর্থাৎ বরাক উপত্যকার এবং ত্রিপুরা যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। আজ 23 জুন যাত্রা শুরু করা 4টি ট্রেন বাতিল করা হয়েছে। সেই ট্রেনগুলি হলো 15615 নম্বরের গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15611 নম্বরের রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, 15617 নম্বরে গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস এবং 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। এই 4টি এক্সপ্রেস আজকের তারিখে কিন্তু বাতিল করা হয়েছে। আগামীকাল 24 জুন যাত্রা শুরু করা 2টি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে। সেই 2টি ট্রেন হচ্ছে 15618 নম্বরে দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস এবং 05637 নম্বরে নাহারলাগুন শিলচর বিশেষ এক্সপ্রেস। আরো একবার যাত্রীদের সুবিধার জন্য জানিয়ে রাখছি যে ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল করা হয়েছে পাহাড় লাইন ক্ষতিগ্রস্ত থাকার কারণে। সেই ট্রেনগুলির তালিকা আরো একবার জেনে নিন। আজ 23 জুন যাত্রা শুরু করা 4টি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে। সেই 4টি ট্রেন হচ্ছে 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, 15617 গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস এবং 15612 নম্বরের শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। এবং আগামীকাল 24 জুন যাত্রা করা 2টি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। সেই 2টি ট্রেনও হচ্ছে 15618 দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস এবং 05637 নম্বরের নাহারলাগুন শিলচর বিশেষ এক্সপ্রেস। যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। এছাড়াও আরো বেশ কয়েকটি কিন্তু ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। আজ উত্তর পূর্ব রেলওয়ে তরফ থেকে একটি বার্তায় সেই খবর জানানো হয়েছে। এছাড়াও আংশিক বাতিল যে ট্রেনগুলি রয়েছে সেই তালিকার মধ্যে রয়েছে 05638 শিলচর নাহারলাগুন স্পেশাল কানেক্টিং জার্নি। এটি কিন্তু আজকে অর্থাৎ 23 জুন যাত্রা শুরু করেছিল এবং সেটি নিউ হারাঙ্গা যাও পর্যন্ত চলবে। এছাড়া রয়েছে 12513 চার্লাপাল্লি শিলচর এক্সপ্রেস। এটি কিন্তু 21 জুন যাত্রা শুরু করেছিল এবং সেটি লামডিং পর্যন্ত চলবে। এছাড়াও রয়েছে 12501 কলকাতা আগরতলা গরিব রথ এক্সপ্রেস, যেটি গতকাল অর্থাৎ 22 জুন থেকে যাত্রা শুরু করেছিল, সেটি গুয়াহাটি পর্যন্ত চলবে। 20501 আগরতলা আনন্দ বিহার টার্মিনাল তেজাস এক্সপ্রেস, এটিও আজ অর্থাৎ 23 জুন যাত্রা শুরু করেছিল এবং এটি বদরপুর পর্যন্ত চলবে। 12519 লোকমান্য তিলক টার্মিনাস আগরতলা এক্সপ্রেসটি কিন্তু অর্থাৎ 22 জুন সেটি যাত্রা শুরু করেছিল এবং সেটিও গুয়াহাটি পর্যন্ত গুয়াহাটি রেল স্টেশন পর্যন্ত চলবে। 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও কিন্তু আজকে যাত্রা শুরু করেছিল এবং সেটি লামডিং রেল স্টেশন পর্যন্তই চলবে। এছাড়াও রিশিডিউল করা হয়েছে একটি ট্রেন অর্থাৎ 14037 শিলচর নিউ দিল্লি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি আজকে শুরু হওয়ার কথা ছিল, যাত্রা শুরু করার কথা ছিল 23 জুন এবং সেটি রিশিডিউল করা হয়েছে আগামীকাল 24 জুন সেটি রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ আগামীকাল সেই ট্রেন চলবে।
জাটিঙ্গা লামপুর রেল সেকশনে ভূমিধসের কারণে সাময়িকভাবে ব্যাহত হয়েছে পাহাড় লাইন। আর এই পরিস্থিতিতে বরাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগে প্রভাব কিন্তু পড়েছে। বাতিল এবং আংশিক বাতিল হয়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। আর এই পরিস্থিতিতে চরম অসুবিধায় পড়েছেন কিন্তু দূরপাল্লার যাত্রীরা। আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে বদরপুর রেল স্টেশনে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখা যাচ্ছে বহু যাত্রী স্টেশনে জড়ো হয়েছেন, কিন্তু ট্রেন বাতিলের খবর পেয়ে অনেকটাই বিপাকে পড়েছেন সেই সব যাত্রীরা। May I have your attention please? 1403 Silchar, New Delhi. Silchar, New Delhi, Sampark Krafti Express. আপনার কইছে যে আপনার হাফলং নাকি রাস্তা ডিস্টার্ব হয়ে গেছে, মানে কি হয়েছে এটা একদম আমরা কনফার্ম না। যে কি হয়েছে, বাট অতটুকু আমরা জানছি যে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে রাস্তাতে প্রবলেম আছে। মেবি আপনার হাফলংয়ে লাইন নাকি ট্র্যাক নাকি ছোটো হয়ে গেছে। আপনি কোন ট্রেনের যাত্রী? এটা আমরা তো তেজস, রাজধানী মানে আনন্দ বিহার তেজসের কই থেকে আইতরা? হ্যাঁ, কই থেকে আইতরা? আগরতলা থেকে আসছে। আচ্ছা, যাইবা কোন? এখন তো এমন একটা সমস্যা, আমার মিসেসের প্রেগনেন্সি, মানে কোনখানে গাড়ি পাইতেছি না, কিচ্ছুই করতে পারতেছি না, মানে শিওর না। এই গাড়ি নিয়েও আমরা যদি আগরতলা পৌঁছায়, মেবি কয়টায় পৌঁছাইবো কালকে? আমি টিকিট যদি মানে ফ্লাইটের টিকিটও যদি আমি কাটি, কয়টায় গিয়ে আমি বসতে পারবো এটাও আমি বুঝতে পারতেছি। মানে খুব সমস্যাতে আছে। আর রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কথা কেউ কইতেই রাজি না, মানে তারা তো দেশে এখানেই স্টপ। এখানে স্টপ কি কারণে? তবে আমরা যেটা মানে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি, যেটা নাকি হাফলংয়ে কোনো একটা ডিস্টার্ব হয়েছে, কোনো রাস্তা কোনো ট্র্যাক চ্যুত হয়ে আছে, বাট কিন্তু তারা কোনো আমাদের কোনো ভরসা দিতে পারতেছে। এখন তো কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস পাই না, কোনো আশ্বাস নেই। তারা আমাদের কোনো কিছুই জানাইছে না। ট্রেন তারা করে দিচ্ছে, আমরা নাইমা পড়ছি, আমরা ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা জানছি ততটা নাইমা পড়ছি। এবার তারা আমাদের কইছে না যে 6 ঘন্টা পর লেট বা 7 ঘন্টা লেট যাবো আমরা, এরকমও আমাদের কিছু কইতে তারা রাজি না। একজনের সঙ্গে কথা বলছিলাম, বলছে আমরা জানি না। আগরতলা থেকে তো ডাইরেক্ট টিকিট পাইছি না দেখতে আমরা ভাঙ্গা যাবো এখান থেকে গুয়াহাটির থেকে ডাইরেক্ট ট্রেন আছে ব্যাঙ্গালোরে। তারপরে ওখানকার যে শিলচর থেকে যেটা লামডিং বা দিল্লি যাইব, এই ট্রেনটার কারণে ওখানকার আমরা ওই ট্রেনটা হারাইলাম, আমরা সময়টা বেস্ট অনেক খারাপ যেতে আছে। ইমার্জেন্সি যাওয়া লাগে, তখন তো ইমার্জেন্সি দূরের কথা যাইতে পারতেছি না। বদরপুর স্টেশনে আজকে কি কারণে অ্যালাউন্স করছে, তো অ্যালাউন্সে কিছু কইছে না। পুলিশের জিজ্ঞেসি কইছে আমরা যাই না, ইনকোয়ারি গেছি, দেখো রাস্তার মধ্যে হালকা কি প্রবলেম এটাও পেতে পারে। আবার টিকিট কাটছি, টিকিটও আবার টাকা রিটার্ন করে দিচ্ছি। কোন ট্রেনের যাত্রী আসলে আপনি? আমরা তো আবার তো ট্রেন, আমরা ওইদিকে যাত্রী, এদিকে যাত্রী না। এদিকে টিকিট পাইছি না, এদিকে লোকাল থেকে আমরা গুয়াহাটি বুঝবো। আচ্ছা, তো গুয়াহাটি থেকে আমাদের তিনসুকিয়া যেটা একদম এখানে যায়, বেঙ্গালুরু যায় ইয়াশপানপুরম, ওই ট্রেনটা ধরার কথা আছে কালকে। তো ট্রেনটা ওইদিকে ট্রেনের টিকিট ক্যান্সেল করছো নি? ওইদিকে টিকিট ওখানে ক্যান্সেল করছি না। অনেক যাত্রীরাই কিন্তু জানিয়েছেন যে জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়েই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। রেল দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চলেছে মেরামতির কাজ, আর রেল লাইন পরিষ্কার এবং ধসে ক্ষতিগ্রস্ত অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কিন্তু আজ সন্ধ্যার সময় হঠাৎ করে যেহেতু এভাবে ট্রেন বাতিল করা হয়েছে, সেই ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ, যার ফলে অনেকেই কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসে পৌঁছেছিলেন এবং এখানে এসে তারা জানতে পারেন যে তাদের রেল বাতিল করা হয়েছে। এর ফলে অনেকেই বিপাকে পড়েছেন। যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে অনেকেই কিন্তু রাজ্যের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়েই কিন্তু তৈরি হচ্ছে একটা অনিশ্চয়তার ব্যাপার। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে জোরদার প্রস্তুতি শুরু করেছে। খুব দ্রুত রেল লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। রেল লাইন পরিষ্কার করে এবং ধসে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। তবে কবে নাগাদ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো ঘোষণা
করেনি রেল কর্তৃপক্ষ। বর্ষার মধ্যে পাহাড়ি রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন রেলের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।